সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের বীজগণিত সূত্রাবলী ও এর প্রয়োগ এই অধ্যায়ের উপর আমি তোমাদের আজকে দ্বিতীয় ক্লাসে নিব। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বীজগণিত রাশি থেকে আমরা বর্গ কিভাবে করতে হয় সেগুলো আমরা করেছি। আজকে আমরা এই অধ্যায়ে কিভাবে তোমরা সূত্র প্রয়োগ করে তোমরা সরল করবা সে অঙ্কগুলো আজকে আমরা কিছু অনুসরণ করবো এবং আমরা কিছু মান নির্ণয় করবো। তো চলো বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি দুটি রাশি এখানে আমি তুলে রেখেছি। তো এগুলো আমরা সূত্রের মাধ্যমে কিভাবে এটার সমাধান করব সেটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি করি। দেখো এক নম্বরে কি দেওয়া আছে, 2x plus 3y whole square plus 2 into 2x plus 3y, আর এখানে দেওয়া আছে 2x minus 3y plus 2x minus 3y whole square। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এই 2x plus 3y যদি ধরি, আর এখানে দেখো দুই ক্যাটাগরির আমরা দেখতে পাচ্ছি আসে দেখো, একটি পদ হচ্ছে 2x plus 3y, আরেকটি পদ আছে 2x minus 3y। তাহলে আমরা 2x plus 3y এটাকে আমরা কি ধরব, ধরি 2x plus 3y a, আর 2x minus 3y b ধরলাম। তাহলে যে এই রাশিতে যেসব ক্ষেত্রে 2x plus 3y থাকবে আমরা তার পরিবর্তে a লিখব, ঠিক আছে? তাহলে দেখো এখানে 2x plus 3y হোল স্কয়ার আছে না, তাহলে এর পরে আমরা a লিখব। তাহলে এখানে কি হতে পারে, a স্কয়ার প্লাস এখানে 2 আছে, তুমি 2 লিখলাম। এবার দেখো এখানেও আছে 2x plus 3y, তাহলে এটাকে আমরা লিখতে পারি। আবার 2x minus 3y কে আমরা কি ধরেছি, 2x minus 3y কে আমরা b ধরেছি, তাহলে এটাকে আমরা b লিখলাম প্লাস এই যে প্লাস দিলাম। এবার আছে 2x minus 3y অর্থাৎ b স্কয়ার, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এটিকে ধরেছি a, দেখো এটিকে আমরা ধরেছি কিন্তু, আর এটিকে তুমি b ধরেছো, তাহলে এখানে কিন্তু a হবে, এটাও b হবে। ওইভাবে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পেলাম। তোমরা নিশ্চয়ই জানো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার তুমি নামিয়ে দাও। এখন তুমি ওই a এর মানটি বসিয়ে দাও। আমরা কি ধরেছিলাম, 2x প্লাস 3y হচ্ছে a, তাহলে এখানে a এর পরিবর্তে লেখো 2x প্লাস 3y। এবার b এর মান আমরা বসিয়ে দেব। b এর মান কি আছে, 2x minus 3y, 2x minus 3y সবার গুণাতে হোল স্কয়ার তুমি দিয়ে দিলা। এবার লক্ষ্য করো, এই 3y এখানে 3y প্লাস আছে না, এখানে 3y আছে মাইনাস, তুমি এটা কেটে দাও অথবা বাদ দিলেও হবে। এবার আমরা দেখো কি করব, 2x আর 2x যোগ করে কি হবে, 4x আর সবার গুণাতে হোল স্কয়ার। তাহলে কি হবে, 4 এর হোল স্কয়ার আছে এখানে 16, আর x এর স্কয়ার আছে x স্কয়ার। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এই সরলটি সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই 2 নম্বর যে রাশিটি আছে এটি এবার আমরা সমাধান করব। দেখো আমরা কিভাবে করি। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা 2 নম্বর যে রাশিটি আছে অর্থাৎ 2 নম্বর অঙ্কটি আমরা এবার সমাধান করব। তো এখানে কি দেওয়া আছে, 3a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 তারপর আছে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 ইনটু 3a স্কয়ার মাইনাস 2a মাইনাস 1, আর এখানে 3a স্কয়ার মাইনাস 2a মাইনাস 1 হোল স্কয়ার। তো এখানে আমরা কি ধরব, দেখো এখানে যেহেতু এখানে চলক আছে a, আমরা x ধরব, তাই না? তাহলে দেখো ধরি
3a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 ইকুয়াল টু x হয়ে গেল। যেহেতু এখানে চলক আছে a, তার কারণে আমরা x ধরেছি। এবার এটিকে আমরা কয় ধরি, তাহলে 3a স্কয়ার মাইনাস 2a মাইনাস 1 ইকুয়াল টু y। তাহলে আমরা 3a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 কে ধরেছি x, আর 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 কে ধরেছি y। তাহলে প্রদত্ত রাশি কি হতে পারে, তাহলে রাশিটি হতে পারে a স্কয়ার মাইনাস 2, এটি হচ্ছে a, এটিকে আমরা b ধরেছি, b বসিয়ে দাও, প্লাস b স্কয়ার। তোমরা এবার দেখো, তোমরা নিশ্চয়ই জানো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। তাই তুমি লিখে দাও a মাইনাস b হোল স্কয়ার। এবার এর মানটি বসিয়ে দাও, এর মান কি আছে 3a স্কয়ার প্লাস 2a মাইনাস 1। আমরা এখানে মাইনাস আছে, এই কারণে কি করব, এখানে একটা বন্ধনী দেব, নইলে আমাদের চিহ্নে ভুল হয়ে যাবে। এখানে লেখো 3a স্কয়ার মাইনাস 2a মাইনাস 1, তাহলে শেষ আশাবার গুণ স্কয়ার আছে। এবার এখন এখানে একটা প্রশ্ন জাগবে, কেন আমরা এখানে প্রথম বন্ধনী দিয়েছি, কারণ যেহেতু এখানে মাইনাস আছে, এই মাইনাসটা b এর উপর আছে, অর্থাৎ এখানে পুরো রাশির উপরই মাইনাস আছে। এবার আমরা বন্ধনীটা উঠিয়ে দিই, 3a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 মাইনাস 3a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কি হবে 2a, আর এখানে প্লাস 1 স্কয়ার। এবার দেখো তোমার এই মাইনাস 1 আর প্লাস 1 কেটে দাও, 3a স্কয়ার কেটে দিলাম, তাহলে কি থাকে 2a আর 2a যোগ করলে 4a, আর b স্কয়ার দাও, কি হবে 4 4 16a স্কয়ার। তাহলে আমরা কি করলাম, বীজগণিত যে আমাদের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার বাই a মাইনাস b হোল স্কয়ার, সেই সূত্রের মাধ্যমে আমরা এই সরল করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা মান নির্ণয় শিখব। মান নির্ণয় আমরা দেখো কিভাবে মান নির্ণয় করা যায়। তোমরা অবশ্যই পূর্ববর্তী ক্লাসে আসলে তো পড়ার বাস্তবে ক্লাস করা করতেই পারিনি, তাই না? যার কারণে আমাদের কিন্তু ওই বিষয়গুলো খুব ভালো করে শিখতে হবে। ধরো a সমান দেওয়া আছে 1 আর b সমান দেওয়া আছে 2। এখন এর একটি দেওয়া আছে। এবার দেখো এরকম যদি লিখি আমরা 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1 দিলাম। এখন এখানে আচ্ছা 4ab আমি দিলাম, 4ab প্লাস b স্কয়ার দিলাম, ধরো b স্কয়ার, এই বলটা আছে। এখন আমরা এটিকে আমরা কিন্তু সূত্র প্রয়োগ করতে পারি, তাই না? নিশ্চয়ই পারি। তাহলে আমরা এখানে 4 এর বর্গমূল কত 2, আর 2a আমরা স্কয়ার দিয়েছি। কেন দিলাম দেখো, আসলে এই স্কয়ারটা 2 এর উপর আছে, এর উপর আছে, তাই না? তাহলে আমরা কি করেছি, প্রথমে এই 2a কে আমরা ধরেছি, সূত্র প্রয়োগ করো, a স্কয়ার প্লাস 2a মানে কত, a মানে হচ্ছে 2a, b মানে কত b প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এর মান কত আছে 1, বসিয়ে দাও, b এর মান আছে 2, তাও বসিয়ে দিলাম, ইকুয়াল টু 3 স্কয়ার কত হবে 9। তাহলে এই যে a এর মান আমরা 1, b এর মান 2 এগুলো বসিয়ে কিন্তু এই মানটা আমরা নির্ণয় করেছি। তো চলো আমরা আমাদের তোমাদেরকে কিন্তু প্রথমে অনুসিদ্ধান্ত তোমাদের কিছু শিখিয়েছিলাম, সেই অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করে আমরা কিভাবে মান নির্ণয় করি সেগুলো আমরা করে দেখো। ধরে নাও a প্লাস b সমান দেওয়া আছে 3,
আর এ বি সমান দেওয়া আছে 6, তার এই মানটি দেওয়া আছে। এখন তোমাকে বলা হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত। আবার এমন বলা হতে পারে a মাইনাস b সমান কত। তাহলে এই দুটি আমরা কিভাবে করব দেখো। প্রথমে আমরা এক নাম্বারটা করি। আমরা এক নাম্বার অনুসারে কি শিখেছিলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি শিখেছিলাম? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো আমি আরেকবার লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab না। আবার আমরা কিন্তু এটাও লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab না। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কোনটি আমরা এখানে প্রয়োগ করব? আমরা যখন সূত্র প্রয়োগ করব তখন দেখব আমরা কোন মান কিসে দেওয়া আছে। এখানে প্লাস এর মান দেওয়া আছে, a প্লাস এর মান আছে, তাহলে আমরা এটি প্রয়োগ করব। এটি যখন প্রয়োগ করব তাহলে এটি আমরা যখন প্রয়োগ করব তাহলে দেখো কিভাবে করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab না। আচ্ছা কি আছে? এখানে মান 3 স্কয়ার মাইনাস 2 ইনটু ab মানে 6 দেওয়া আছে, 6 বসিয়ে দাও। 3 3 9 6 দুগুণে 12, এবার বিয়োগ করে দাও মাইনাস 3। ঠিক আছে? এবার দেখো এখন a মাইনাস b মান করতে হবে তোমাকে। a মাইনাস b মান কি হবে না? আমাদেরকে আমি একটু সূত্র শিখেছিলাম যে a মাইনাস b হোল স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা সেই সূত্র লিখব। দেখো দেখো আমরা জানি কি? আমরা জানি কি a মাইনাস b হোল স্কয়ার সমান আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা আমরা এখানে a এর মানটা আমরা 1 ব্যবহার করি, মানে এখানে ঋণাত্মক মান চলে আসবে, তো আমরা ঋণাত্মক মান আসবে যার কারণে এখানে আমরা 1 ব্যবহার করি। অর্থাৎ আমরা একটু মুছে দিলাম। দেখো তাহলে আমি কি চাইছিলাম জানো? a মাইনাস b এর মান। দেখো এখন তুমি a প্লাস b এর মান কি বসাবা? 3 বসাবা। 3 বসিয়ে দাও স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান কত? আমি 1 দিয়েছি, কিন্তু কেন দিলাম? আমরা এই ঋণাত্মক মান দেখাবো এড়াতে হবে। এবার দেখো 3 থেকে 9 মাইনাস 4 থেকে 4 কত হবে? 5। a মাইনাস b হোল স্কয়ার বরাবর 5 করতে, ঠিক আছে না? কিন্তু আমরা কি চেয়েছি? a মাইনাস b মান করতে হবে আগে, তাহলে a মাইনাস b মান হবে √5। এটা প্লাস মাইনাস হবে, ঠিক আছে? প্লাস মাইনাস √5। প্রিয় শিক্ষার্থীরা চলো আর কিছু মানে আমরা দেখি। হ্যাঁ ধরে নাও x প্লাস 1 বাই x সমান দেওয়া আছে 4 দেওয়া আছে। এখন তোমাকে প্রথম কাজ হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x সমান কত? x প্লাস 1 বাই x স্কয়ার সমান কত? আর 2 নাম্বার বলা হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান কত? প্রথমে আমরা এক নাম্বার করি। দেখো নাম্বার 1 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, ঠিক আছে? আমরা এটাকে কিভাবে লিখতে পারি? x হোল স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার, অর্থাৎ x হচ্ছে a আর b কাকে ধরেছি? 1 বাই x ধরেছি আমি b। এবার আমি কি করব? প্লাস এর মান আছে x প্লাস 1 বাই x এর 4 আছে, তাহলে আমি কি লিখব? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a মানে x, b মানে 1 বাই x, রাইট? কাটা গেল। এবার এর মান কি পেয়েছি? 4। 4 এর উপর স্কয়ার দাও মাইনাস 2, 4 থেকে 16 মাইনাস 2
কত হলো 14। তাহলে আমরা কি পেলাম x স্কয়ার সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার সমান 14। তো এবারে আমরা এই 2 নাম্বার অঙ্কটি আমরা চলো সমাধান করি। দেখো আমরা প্রথমে রাশিটি লিখে নিই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। আমরা কিভাবে লিখতে পারি না x এর ভেঙে যদি লিখি আমি x স্কয়ার তার স্কয়ার আর 1 বাই x স্কয়ার তার উপর স্কয়ার দিলাম স্কয়ার দিলাম, কারণ 4 কে ভেঙে দিলাম পাওয়ার বাই। তাহলে এবার আমরা সূত্র ফেলি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে x স্কয়ার b মানে 1 বাই x স্কয়ার। এটা কেটে দিতে হবে। এখন দেখো আমি কিন্তু কয় কিন্তু এই মানটি বের করেছি, প্রথম কত বের করেছি 14 স্কয়ার দাও মাইনাস 2। এবার 14 কে বর্গ করো, 14 গুণ দাও 56 আর 14 কে 14 কত হলো 6 9 196 মাইনাস 2 194। এটা মানে তো ডক্টর শিক্ষার্থীরা এখন যদি এটি না থাকতো তাহলে কিন্তু এটিকে আমরা আরেক ভেঙে দিতাম x স্কয়ার 1 বাই x স্কয়ার করতাম, ঠিক আছে। তো আমরা এইভাবে আরো কয়েকটা উদাহরণ কিন্তু সমাধান আমরা চলো করি। প্রিয় শিক্ষার্থীরা ধরে নাও এর মান দেওয়া আছে x মাইনাস 1 বাই x ডিভাইডেড করা আছে 3। এবার x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার এর মান একটু ধরো আমি ঘুরিয়ে দিলাম, মান নির্ণয় করো, মান নির্ণয় করো, ঠিক আছে। এখন দেখো এখন এটি দেখে তো তুমি হয়তো একটু ভাববা যে এটি আবার কিভাবে করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই x স্কয়ারটি x টু দি পাওয়ার 4 এর নিচে আছে এবং 1 এর নিচে আছে, আমরা কি এটিকে আলাদা করে দিতে পারি না, এভাবে লিখতে পারি না x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, অবশ্যই লিখতে পারি। এবার এটি ভাগ করে দাও, তোমরা নিশ্চয়ই জানো তোমরা সব পদ্ধতি কিন্তু করেছো যে গুণে পাওয়ার যোগ হয় আর ভাগে পাওয়ার কি হয় বিয়োগ হয়। আমরা পাওয়ার বিয়োগ করব, তাহলে x এর পাওয়ার 4 আছে এখানে 2 আছে, ভাগ করলে হবে x এর পাওয়ার 2 প্লাস 1 বাই x স্কয়ার। আমরা এবার ভেঙে নিই, আমরা এভাবে লিখি স্কয়ার প্লাস 1 বাই x তাহলে স্কয়ার কি করব, আমার মান আছে মাইনাস আছে, তাহলে মাইনাস ভেঙে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটির মান আছে কত 3 বসিয়ে দাও প্লাস 2 9 যোগ 2 1 11 পেলাম। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি এখানে তিনটি রাশি আমি এখানে লিখেছি। প্রথম রাশিটি আছে x + y = 8, x - y = 4 হলে 8xy * x² + y² এর মান নির্ণয় করো। আর দ্বিতীয় রাশিটি আছে এরকম x - 1 x = 3 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আর আমি 3 নাম্বার এটি তোমাদের জন্য এটা সৃজনশীল অঙ্ক আমি তৈরি করেছি। তারপর এটি দেওয়া আছে এরকম যে a² - √5a প্লাস 1 = 0। এখানে আমি তোমাকে কোন নাম্বার চাইলাম a প্লাস 1 বাই সমান কত, খ নাম্বারে দিয়েছি a² প্লাস 1 বাই স্কয়ার মান নির্ণয় করো, আর গ নাম্বারে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 4 মান কত হবে। চলো আমরা এক নাম্বার অঙ্কটি সমাধান করি। দেখো কি দেওয়া আছে তোমার এখানে 8xy * x² + y² এর মান আমাদের বের করতে হবে। তো
এক নাম্বার আমরা যেভাবে করি দেখো কি আছে 8xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো আমরা এই থেকে আমরা 8xy কে আমরা ভাঙতে পারি না, আমরা এভাবে লিখব এটা 4xy তাহলে এখানে 2 থেকে গেল একটা কিন্তু ওই 2 আমি যদি এর সাথে নিয়ে নিই অর্থাৎ 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এটা ভাঙতেই হবে। দেখো 8xy থেকে আমরা 4xy নিয়েছি, 2 রয়ে গেছে, ওই 2 আমি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সাথে আমি নিয়েছি। এবার আমার এখানে কি হলো, দুটি সূত্র হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই জানো 4a এর সূত্র কি আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে 4a এর সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটি হলো আমার 4a এর সূত্র। এবার 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটি কি তোমরা নিশ্চয়ই জানো, এই সূত্রটি হবে অর্থাৎ এখানে প্লাস হবে, তাই কি হবে এখানে তুমি লিখবা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার দেখো তুমি এবার মান বসিয়ে দাও, এখানে a স্কয়ার দেওয়ার মান আছে হচ্ছে 8 স্কয়ার দাও মাইনাস এর মান আছে 4 স্কয়ার দিলে এখানেও 8 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এখানে কি হবে 64 তাই না, 64 মাইনাস 16, এখানে হবে 64 প্লাস 16, তাহলে 16 হলো না। এবার বিয়োগ করে দাও, 6 14 হবে 8 বলে হাতে আছে 1 2 আছে 48, গুণন দাও 6 4 আছে 0 হাতে আছে 1 80, এবার গুণ করলে কি হবে, গুণ করলে যে গুণফলটা হয় আবার সহজে গুণ করবি 0 0 নামিয়ে দিলাম 8 4 হাতে 6 6 32 আর 6 38 আসে 40। তাহলে আমরা কি করেছি দেখো, প্রথমে আমরা 4 এর সূত্র পেয়েছি, 4 এর সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার তুমি মানটি বসিয়ে দিলা, দেখো x স্কয়ার মান আছে 8, উপরে স্কয়ার অবশ্যই আছে স্কয়ার দিলাম, এখানে 4 আছে 4 এর উপরে স্কয়ার দিলাম, তাহলে এখানে 8 64 তাহলে 16, এখানেও x স্কয়ার মান আছে 8, এখানে মাইনাস আছে 4, x স্কয়ার মান 64 যোগ 16 তাহলে কত 80 পেলাম, আর এখানে 64 থেকে আমরা কি 16 বের করেছি 38 পেলাম, গুণ করো 38 40। তো এইভাবে এই সূত্রগুলো তুমি প্রয়োগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এমন তো হতে পারে কোন মান তোমাকে দেওয়া আছে, ধরে নাও a b বা এই জাতীয় কোন চলক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে লিখবে, এখন ধরো এখানে তো 1 2 3 এর কোনো কিছু নেই, p দেওয়া আছে এখানে, তাই আমরা p বসাবো, তাই আমরা এটাকে লিখে আনি x to the power 4 plus 1 by x to the power 4, এটা ভেঙে দাও x স্কয়ার তার উপর স্কয়ার দাও 1 by x স্কয়ার তার উপর স্কয়ার দিয়েছি, তাই না, এর আগে যে আমি এবারে করেছি ওকে না। আচ্ছা এবার সূত্র কি আছে a plus b হোল স্কয়ার, a plus b কারণ a হচ্ছে স্কয়ার, b মানে 1 by x স্কয়ার তার উপর স্কয়ার দাও মাইনাস 2ab, a মানে x স্কয়ার b মানে 1 by x স্কয়ার। এবার দেখো আমি যদি x কে ধরি 1 বাই x কে b ধরি, এবারও কিন্তু আবার সূত্র পেয়ে যাচ্ছি, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কিন্তু আমি কি করব না মাইনাস আর মাইনাস নেই, তাহলে আমি কি করব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মানে x b মানে 1 বাই x, দেখো এখানে লক্ষ্য করতে হবে স্কয়ার আছে কিন্তু, তাহলে আমি সবার উপর স্কয়ার দিব, সবার উপর স্কয়ার দিয়েছি, এবার আছে -2, এবার তুমি x এর সেকেন্ড দাও, এটার মান আছে p, তাহলে p স্কয়ার করো না প্লাস 2 এর উপর হোল স্কয়ার আছে -2 আছে, এবার a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলে দাও,
a প্লাস b স্কয়ার মানে নিশ্চয়ই জানো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে ওর বসিয়ে দাও b স্কয়ার b স্কয়ার প্লাস 2 ইনটু b স্কয়ার ইনটু 2 প্লাস 2 স্কয়ার মাইনাস 2 এবার দেখো p টু দি পাওয়ার 4 এখানে কত পেলে 4 p স্কয়ার আর এখানে প্লাস 4 মাইনাস 2 এবার বিয়োগ করলে কি পাবা এটা শুধু 4 থেকে 2 বিয়োগ করতে পারো না হ্যাঁ তাহলে p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার প্লাস 2 এটা ঠিক আছে তাহলে তো তোমরা এইভাবে এই অঙ্কগুলো বাসায় অবশ্যই অনুসরণ করবে তো চলো এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার সর্বশেষ যে অঙ্কটি আছে এটিকে আমরা এবার সমাধান করব সর্বশেষ অঙ্কটি কি আছে দেখো এখানে আমাদের কিন্তু মানটা কিন্তু একটু কি ঢেকে রাখা হয়েছে তোমাকে এখানে এখান থেকে মানটিকে কি করতে হবে মুক্ত করতে হবে অবমুক্ত করতে হবে না দেখো এখানে কি আছে স্কয়ার মাইনাস রুট 5 a প্লাস 1 বলেছিল কিন্তু আমাকে কি চাইলো a প্লাস 1 বাই a সমান কত তো প্রথমে আমরা উত্তর করতে শুরু করি দেখো কি দেওয়া আছে তোমার এখানে দেওয়া আছে হচ্ছে a স্কয়ার মাইনাস রুট 5a প্লাস 1 ইকুয়াল টু 0 আমরা একটা কাজ করতে পারি রুট 5a কে উপর পাঠিয়ে দিই তাহলে আমরা a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট 5a শুনো আমরা সবাই ভুলটা করি এই রুটটা কিন্তু এর উপর নেই তার কারণে আমরা 5 এর পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি ঠিক আছে এখানে আমরা কি করেছি শুধু পক্ষান্তর করেছি রুট 5a কে আমরা পাঠিয়ে দিয়েছি ডান পক্ষে এখানে a স্কয়ার প্লাস 1 রয়ে গেছে এখন এখানে তুমি অনেকগুলো কিছু করতে পারো উভয়কে দ্বারা ভাগ করতে পারো তুমি এ কমন দিতে পারো তুমি একত্রকরণ করে একে এবার নিয়ে আসতে পারো তা আমি এরকম করা যাচ্ছি না তোমরা তো 9 এর একত্রকরণ শিখবা তো আমরা তোমাদের সুবিধার জন্য যেটি করব সেটি হচ্ছে আমি উভয়কে এ দ্বারা ভাগ করব a স্কয়ার প্লাস 1 বাই a আর রুট 5a বাই a উভয়কে আমি এ দ্বারা ভাগ করতে পারি না উভয়কে করতেই পারি আচ্ছা লক্ষ্য করো এই a স্কয়ার নিচে আছে 1 এর নিচে আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার বাই a প্লাস 1 বাই a এখানে ক্যান্সেল হবে এখন দেখো a স্কয়ার কে দ্বারা ভাগ করলে কি হবে তুমি নিশ্চয়ই জানো ভাগে পাওয়ার বিয়োগ হয় তাহলে তুমি কি লিখবা তাতে a প্লাস 1 বাই a সমান 5 কি হলো না এই কোন নাম্বার আমরা এইভাবে করে দিলাম কোন নাম্বার চেয়েছে a প্লাস 1 বাই a সমান কত আমরা a প্লাস 1 বাই a সমান √5 পেলাম এবারে আমরা খ নাম্বারটা করব খ নাম্বারটা প্রয়োগ করব খ নাম্বারটা আমরা সহজ যেটা আমরা মান তো বের করে দিয়েছি শুধু তুমি এর আগে তাহলে করে দেখি তোমাকে আমি আরেকবার করে দিচ্ছি এটা তোমরা অবশ্যই তো বাসায় নিজেরাই করতে পারবে এখানে দেখো মান আছে প্লাসে না মানে প্লাস বসাও a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab a মানে a b মানে 1 বাই a এটার মান কি আছে √5 2 হোল স্কয়ার দিবা মাইনাস 2 কি হবে তোমাদের এটা যেটা রাখতে হবে আমি বলতে তো এখন কোনো শিখাইনি দেখো রুটে এবং স্কয়ারকে আমরা বাদ দিতে হবে এখন তোমার প্রশ্ন লাগবে রুটে এবং স্কয়ারকে আমি কেন বাদ দিব তোমরা নিশ্চয়ই জানো যে রুটের পাওয়ার কত হাফ তাই দেখো আমরা যেভাবে লিখি দেখো এখানে আছে √5 আছে তো আবার স্কয়ার আছে আমি যেভাবে লিখি এর পাওয়ার হাফ রুট মানে তো পাওয়ার হাফ তাহলে 5 এর পাওয়ার স্কয়ার আছে আবার আমি পাওয়ার হাফ দিলাম তাহলে এখন দুটি পাওয়ার গুণ করে দাও তাহলে 5 2 ইনটু 1 বাই 2 ইনটু কাটা গেল না তাহলে কি থাকে 5 এর পাওয়ার 1 থাকে না এক তো আমরা লিখব না অতএব 5 এজন্য তোমরা একটু মনে রাখবা যে আমরা রুট থাকলে তো ভয় করিস না তো এজন্য রুটের পাওয়ার স্কয়ার আমরা বাদ দিয়ে দিয়েছি তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3 হলো এবার সর্বশেষ বলা আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান এখানে তো মাইনাস আছে
তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আমাদের কিন্তু একটা a মাইনাস 1 বাই a এর মানকে আমরা বের করে নেব। গ নাম্বার করি দেখো, তাহলে আমরা খ নাম্বারটা মুছে দিলাম, খ নাম্বারটা মুছে দিলাম। তো প্রথমে আমাদের কিন্তু a মাইনাস 1 বাই a এর মানকে বের করতে হবে, ঠিক আছে? দেখো a মাইনাস 1 বাই a আর হোল স্কয়ার সমান কি করে আমরা a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখন দেখো এটির মান কত আছে √5 হোল স্কয়ার দাও মাইনাস 4 √, স্কয়ারে কাটা গেছে থাকে 1 থাকে 5 5 এর থেকে যদি তুমি 4 বিয়োগ করো 1 পাবে। তাহলে a মাইনাস 1 বাই a সমান √1 মানে 1 হবে, মানে এর করলে আমরা 1 পাই। তাহলে a মাইনাস 1 বাই এর মান কি পেলাম 1। এবার তুমি এটিকে ভাঙবো, তাহলে আমরা কি করে করব, আমরা এটি মুছে দিই, তাই না? এটি আমরা মুছে দিলাম, ক নাম্বারটা মুছে দিই, তাহলে আমাদের একটা সহজ সুন্দর কম্পিউটার সব সুবিধা হবে। এবার দেখো তাহলে অতএব a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি a স্কয়ার তার উপর স্কয়ার দিলাম 1 বাই a স্কয়ার তার উপর স্কয়ার দিলাম, তাহলে তোমরা লিখে যাও a স্কয়ার বাই b স্কয়ার সূত্র কি a প্লাস b a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা এটির মান কি পেয়েছিলে, আমরা তো মানটা মুছে দিয়েছি, এটির মান কি ছিল 5 থেকে আমরা 3 পেয়েছিলাম না 5। আচ্ছা আমরা এটা একবার করে নিই, a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার সমান a প্লাস, আচ্ছা করব কেন এখানেই করি দরকার কি, এটা আমরা ভেঙে দিই a প্লাস b, যেহেতু মান করা আছে মানে মান মনে আসছে না, আমরা করে নিই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো আমরা এটি ভেঙেছি, আমরা প্রথম বন্ধনীর প্রথম অংশটি আমরা করলাম a স্কয়ার বাই b স্কয়ারটা করেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার তুমি বন্ধনী দাও আর এটিকে তুমি আগে কাজ করো a প্লাস b কে এভাবে করা না a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এখন a মানটি কি আছে √5 বসিয়ে দাও স্কয়ার মাইনাস 2 সেকেন্ড বের আছে, তাই না? আচ্ছা এখানে এটির মান আছে হলো √5 ইনটু এর মান আছে 1, আমরা বন্ধনী আগে যাবে 5 বন্ধনী দিলাম। এবার এখানে 5 মাইনাস 2 আর এখানে 1 যখন করলে √5, এখানে বিয়োগ করো কি হবে 3 হবে না, তাহলে 3√5। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই মান নির্ণয় এই অধ্যায়গুলো অবশ্যই বাসায় সবসময় অনুসরণ করবে, তাহলে নিশ্চয়ই তোমরা ক্যালকুগুলো সুন্দরভাবে তোমরা শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং নিরাপদ থাকো।